এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে অনেক দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। আসলে একেবারে মর্নিং যা আমার থাকে সব কিছু কমপ্লিট করে তারপর একবারে রেডি হয়েই ব্লগটা শুরু করলাম। রাজীবের শরীরটা অ্যাকচুয়ালি কাল রাত থেকে ভালো নেই, হাতে ভীষণ ব্যথা। তো আসলে এখন হঠাৎ করে ওই আবার টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস শুরু করেছে না ক্রিকেটের, তো সেই জন্য হাতে না খুব বাজেভাবে লেগে গেছে। তো এতদিন ভাবছিলাম যে পেন কিলার দিয়ে চলছে, ঠিক হয়ে যাচ্ছে, বাট মানে ওটা কমপ্লিটলি কিওর কিছুতেই হচ্ছে না। তো ভাবলাম আজকে একবার ডাক্তারের কাছে যাওয়া যাক, একবার দেখিয়ে নিলে বেটার। তো সেই জন্যই আর কি দেরি হয়ে গেল। তো যাই হোক, দিনটাকে তো ফাইনালি শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেরোবার আগে এই জামা কাপড়গুলো একটু তুলে দিয়ে যেতে হবে, না তো আমি কতক্ষণে ফিরবো তা তো জানি না। রোদ লেগে গেলে না পুরো রঙগুলো জ্বলে যায়। এই চেষ্টা করি আমি মানে এসব মানে এরকম কোথাও বেরোবার থাকলে সমস্ত কিছু তুলে দিয়ে তারপর যেতে, না তো ভীষণ অসুবিধা হয়, রঙগুলো জ্বলে যায় আবার মানে খুব বিচ্ছিরি লাগে। আমার মনে হয় ছায়াতে যদি শোকায় এই জামা কাপড় তাহলে বেটার, না তো ওই যতই বাড়ি পরা জামা কাপড় হোক রঙ ওঠা পরতে ভীষণ বিরক্ত লাগে। রাজীব রেডি হচ্ছে এখন, ততক্ষণ আমি ভাবলাম এগুলো তুলে দিয়ে যাই। আর একটা জিনিস দেখো, কত ফুল এসছে। এটা আমার নয়নতারা গাছ। আমার কাছে বিশেষ একটা গাছের কালেকশন নেই, এই একটাই আছে ফুলের গাছ, আর এই একটা অ্যালোভেরা। এগুলো নিয়ে পরে একদিন তোমাদের সাথে কথা বলবো, আজ তো তারা আছে। এই সেই জামা কাপড় তুললাম, আর এখন যাই, বেরোই তাড়াতাড়ি। আর গাছগুলো নিয়ে পরে একদিন তোমাদের সাথে কথা বলবো, ভালো করে দেখাবো। আমার অনেক কিছু কেনারও আছে গাছ টাছ, আজ তো আর হবে না, পরে একদিন দেখি বাগানটাকে একটু, মানে বাগান তো না ওই আর কি, মানে টেরেস গার্ডেন আর ব্যালকনি গার্ডেন, নট ইভেন টেরেস গার্ডেন, ব্যালকনি গার্ডেনটাকে একটু ঠিকঠাক করার ইচ্ছা আছে। তো দেখি কবে হয়। যাই এখন নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই আমরা বেরোলাম, এবার যাই। ব্যাঙ্গালোরে যা ট্রাফিক হবে, বাট কী করবো, যেতে হবে। এই হাতে ব্যথা নিয়ে রাজীবই ড্রাইভ করছে, আমাকে ড্রাইভ করতে দেবে না, ভরসাই করে না আমার ওপর। ওই হাতটা নিয়ে ওইভাবেই ড্রাইভ করবে, মানে কোনো ভরসাই নেই, মানে কি বলবো। আর এই সময়গুলোর জন্যই ড্রাইভিংটা শেখা আমার। প্র্যাকটিসও করেছি, এমন নয় যে মানে শুধু শিখেছি প্র্যাকটিস করিনি। আমি কিন্তু পারবো সঙ্গে, হ্যাঁ একা হয়তো পারবো না, সঙ্গে কেউ থাকলে পারবো, বাট স্টিল রাজীব আমাকে ভরসা করে না। কীরকম দেখো, আসলে ব্যাঙ্গালোরে যা ট্রাফিক হয়, যারা ব্যাঙ্গালোর থাকে তারা নিশ্চয়ই জানবে। মানে এখানে নতুন হাতে গাড়ি চালানোটা খুব রিস্কি। সেটা ঠিক মানছি, কিন্তু আমাকে তো করতে দিতে হবে। আমাকে যদি করতেই দেওয়া না হয় তাহলে আমি শিখবো কী করে? এমন তো না যে আমি, বাবা এই গাড়িগুলো এমন আছে না, কথা বলবো কি। যাই হোক, ওটাই আর কি, মানে আজকে হাতের ব্যথা নিয়ে চালাচ্ছে, এটার কোনো প্রয়োজন ছিল না, ইজিলি আমি চালাতে পারতাম। সঙ্গে তো ও আছে, আমার তো অসুবিধা কিছু ছিল না, আমি তো একা চালাচ্ছি, একা নেই গাড়ির মধ্যে, একা তো আর চালাচ্ছিলাম না। যাই হোক, রাজীব আমাকে একটুও ভরসা করে when it comes to গাড়ি চালানো। এই আর কি। বলো বলো রাজীব, হ্যাঁ এখন চুপ করে আছো কেন? হ্যাঁ যেই আমি সবাইকে বলছি অমনি রাজীব চুপ, আর কিচ্ছু বলতে পারছে না। কবে যে দেবে? আরে এইভাবেই প্র্যাকটিসটা হয় আরও ভালো করে। তো যাই হোক, যাকে চলো যাই, দেখি ওখানে গিয়ে কথা বলতে পারা হয়তো সম্ভব হবে না, হসপিটালে আর কি ব্লগ করবো, আবার দেখি। যেন লাস্ট 1 ঘন্টা ধরে বসে আছি, কখন পৌঁছেছি এখানে। আর কী করবো, এত ওয়েটিং আছে এখনও, কতজন, এখনও 5 জন বাকি। আর কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে। One eternity later. এই আমাদের হয়ে গেছে হসপিটালের কাজ, আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে।
তো বাড়ি যাই, তারপর গিয়ে তোমাদের বলছি কি হলো না হলো। সব ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই, বাড়ি গিয়ে বলছি। কোথায় ঢুকছি বলো তো? হ্যাঁ, চেঞ্জ অফ প্ল্যানস। বাড়ি যাওয়ার নাম করে আমরা চলে এসেছি ফিনিক্সে। কেন, কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত সব পরে বলছি, আগে পার্কিংটা হোক। কোথায় এলাম বলো তো? আমরা এসেছি ফিনিক্সে, হঠাৎ করে চেঞ্জ অফ প্ল্যানস। আসলে মনটা না খুব খুশি খুশি ছিল, কি বলতো, মানে খুব সিরিয়াস কিছু ভাবছিলাম, মানে ব্যথাটা এত হচ্ছিল রাজীবের, বাট ফাইনালি দেখলাম যে না, সব ঠিক আছে, জাস্ট মাসেলের একটা ব্যাপার। তো পেন কিলার দিয়েছে, জাস্ট কিছু না, কিছু এক্সারসাইজ। তো ওই জন্য হঠাৎ করলাম বাড়ি চলে যাবো, তাহলে একটু যাই, একটুখানি ফ্রি টাইম স্পেন্ড করি, তারপর বাড়ি গিয়ে লাঞ্চ করবো। তো এই হচ্ছে প্ল্যান, তাই বাড়ির বদলে চলে এসেছি এখানে ফিনিক্সে। এটি সময় কাটাই আমরা, তারপর আবার আসছি তোমাদের সামনে। আমাদের এই বেরোলাম ফিনিক্স থেকে, এবার বাড়ি যাই। 2:10 বাজে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো যাই, বাড়িতে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঘুমিয়ে পড়েছিলাম আসলে। আমরা বাড়ি ফিরলাম প্রায় 2:30-3:00, তারপর এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। আর লাঞ্চ করে আজকে মাই সব রান্না করে রেখেছিল। সকালে যেহেতু বেরিয়ে গিয়েছিলাম, ওই মানিকালে গেছিলাম ডাক্তারটা দেখাতে, তো আমি তো কিছু করতে পারিনি, সব রান্নাটা মাই করে রেখেছিল। তো এসে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু রেস্ট করবো বলে একটুখানি ফোনটা নিয়ে উঠলাম। ও বাবা, কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। এই 5:30-5:45 উঠলাম, অনেকটাই দেরি হয়ে গেল। দুপুরে ঘুমানোর একেবারেই অভ্যেস নেই, বাট আজকে একটু টায়ার্ড লাগছিল, অনেক সকালে উঠেছি, তো ঘুমিয়ে পড়েছি। যাই হোক, এখন একটু চা খাবো, আর চা খেয়ে তারপর তোমাদের কিছু দেখানোরও আছে। হ্যাঁ, আচ্ছা, ওটাকে পরে আসি, আগে একটু চা খেয়ে নিই। চা তো বসিয়ে দিয়েছি, ফুটছে। আর মিনভাইল আমি নিজের জন্য একটু ব্ল্যাক কফি করে নেবো। ওই দুধটা আমি একটু মানে বাইরে ছাড়া বাড়িতে অ্যাভয়েডই করি, দুধ চা খাওয়া, এই আর কি। একটু কফি করে নিই, ততক্ষণে চাটাও ফুটে যাবে। এই আমার চা আর কফি রেডি। রাজীব, চা। তো এই মিনিট 10 হলো ফিরেছি হেঁটে। ডিনারের পর যে হাঁটতে যাই, তো ওটাই আর কি। ডিনার করে আমি তো করিনি 7:30-র মধ্যে, তো ডিনার করে 1 ঘন্টা 40 মিনিট মতন একটু রেস্ট করে তারপর হাঁটতে গেছিলাম। এই 10 মিনিট হলো ফিরেছি। ফিরে এবার এই জল খাচ্ছি। এই 1 লিটার জল আমাকে খেতে হবে, ফিনিশ করতে হবে। হ্যাঁ, এই আর কি। তো আসলে তোমাদেরকে এখন ফোনটা অন করার, মানে ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে এটা দেখানো। কী বলো তো, এই প্রোডাক্টটা, এটা না আগারোর, জানো তো, মানে এটা একটা র্যান্ডম ফাইন্ড। আমি ওই মানে অ্যামাজনে জাস্ট একটু খুঁজছিলাম যে ভালো কাচের বোতল কী আছে যেগুলো একটু টেকসই হবে, এই আর কি। তো ওই করতে গিয়ে আমি এটা দেখলাম, আগারোর এই বটলগুলো মানে খুব ভালো রিভিউ। আমার কোনো ধারণাই ছিল না যে আগারোর বলে কোনো মানে কোম্পানি আছে, এটা আমি জানতামই না। তো রিভিউ দেখলাম খুব ভালো। তো তোমরা যদি চাও, তো না, যদি কাচের বোতল ইউজ করতে চাও রেগুলার জল খাওয়ার জন্য বা ফ্রিজের জন্য, এ দেখো আমি এখন এটা মানে একটু ঠান্ডা জল মিশিয়ে খাচ্ছি, ভীষণ গরম পড়েছে, তো এটা কোনো অসুবিধা হয় না, এটা ফ্রিজে রাখা যায়, জানো তো, বা গরম জলও বলে এর মধ্যে ঢালা যায়, মানে সেরকম আমি রিভিউতে দেখলাম।
তো এই আগারোর বটলটা তোমরা নিতে পারো, এটা সেট অফ 6-এ আমি কিনেছি, খুব ভালো, তোমরা ইউজ করতে পারো যদি তোমাদের চাই। মানে আমি তো খুব স্যাটিসফাইড এটা নিয়ে, তো তোমরা যদি চাও তো এটা নিতে পারো অ্যামাজন থেকে, আর দামও রিজনেবল, এমন কিছু না। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা ডাক্তারের কাছে কেন গেছিলাম, একটুখানি বোধহয় বলেছি যখন আমরা ফিনিক্সে ছিলাম, তো এখন ডিটেলে বলি। রাজীবের না এই হাতে, মানে ডান হাতে অ্যাকচুয়ালি এইখানটাতে খুব ব্যথা ছিল 3-4 দিন। আর বলো না, মানে সেই ক্রিকেট খেলতে গিয়ে বল করতে গিয়ে এমন শিরায় লাগলো, আমি আর খেলতেই পারছি না। আমাদের জানি না এখন টুর্নামেন্টটা খেলতে পারবো কি না, বুঝতে পারছি না। ডক্টর তো নাই করে দিয়েছে যে ক্রিকেট ব্যাডমিন্টন কিছুই খেলবে না। লাস্ট 2 দিন ধরে ওষুধ খাচ্ছি, কমছে, তারপর আবার হচ্ছে। তো বললাম না, রিস্ক নিয়ে লাভ নেই, তো দেখিয়ে নিই। তো এমনি কিছু প্রবলেম নেই, এটা অ্যাকচুয়ালি মাসেলে লেগে গেছে খুব জোরে। তখন বললো যে ওই একটা মলম দিয়েছে, ওষুধ দিয়েছে, যাই হোক। বাট খেলা বন্ধ আর কি, খেলতে পারবো না। তো বললো যে না খেলাই ভালো, আইস প্যাকও দিতে বলেছি, তো দিকাই দিই, ওষুধটাও খাবো 5 দিন এখন, তারপর আবার একবার গিয়ে দেখিয়ে আসবো 5 দিন পরে। মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে এটা জাস্ট একটা মাসেলের ব্যাপার। তো আমরা এত কিছু ভেবে ফেলেছিলাম যে কী হলো, এত পেইন ছিল আর কি। তো কি হয়েছে তারপর যখন ডাক্তার বললো যে না কিছুই নেই, এটা জাস্ট একটা ম্যাসকুলার পেইন, তো আমরা এত খুশি হয়ে গেছি যে আমরা চলে গেলাম ফিনিক্সে একটুখানি ভি টাইম কাটাবো বলে। এবং সেই ভি টাইম কাটাতে গিয়ে ভেবেছিলাম একটা কফি টফি কিছু খাবো, চলে আসবো। রাজীববাবু কী করেছে দেখো, এই যে খুশি হয়ে গিয়ে 1 ব্যাগ শপিং করে ফেলেছে। এই 1 ব্যাগ না, আমাকে একটা ছোট্ট জিনিস কিনে দিয়েছে জানো, বাকি সব ও নিজের জন্য করেছে। তোমাদের দেখাই একে একে। আচ্ছা সেরকম কিছু ব্যাপার না, বললেই হবে না। এইটা কিনেছে, এটা একটা কিনেছে, এগুলো সব প্যান্টালুন্স থেকেই কিনেছি, আর খুব রিজনেবল রেটেই ছিল, সেরকম এক্সপেন্সিভ কিছু না। জাস্ট রেগুলার একটা শার্ট, ব্ল্যাক। ওর তো যাই কেনে সবই ব্ল্যাক কেনে, ওর ব্ল্যাকের প্রতি মানে কী অবসেসড আমি জানি না, সাংঘাতিক অবসেশন ব্ল্যাকের প্রতি। আর এইটা রাখি, আমি পরে গুছিয়ে দেবো। আর কিনেছে এই একটা ব্লু, এটা আমি জবরদস্তি কিনে দিয়েছি কারণ এটা একটু ফাঙ্কি টাইপ, তো ও পরলে ওকে ভালো লাগছিল যখন ও ট্রায়াল দিল। তো এটা কিছুতেই নিচ্ছিল না, বাট এটা জোর করেই কিনে দিয়েছি। আচ্ছা, আর আমাকে কি কিনে দিয়েছে দেখো, আমাকে কিনে দিয়েছে হচ্ছে এটা প্যান্টালুন্সেই ছিল, এটা একটা পারফিউম, আর ওরও একটা পারফিউম। আমার জন্য এইটুকুনি একটা ছোট্ট জিনিস, বাকি সবগুলো। এটা একবার দেখো তোমরা আমাকে, তোমরা আমাকে কমেন্ট করছো না কেন বলো তো? তোমরা আমাকে কমেন্ট করো আর আমাকে বলো যে ওকে আমার কি করা উচিত। ও আমাকে শুধু একটা কিনে দিয়েছে, নিজে কতগুলো কিনেছি, এত খুশি হয়ে গেছে যাকে যে পার্টগুলো মজাই করছি জাস্ট। তো তোমরা তাহলে বলো এই ছোট্ট একটা কালেকশন রাজীবের তোমাদের কেমন লাগলো। আর এই বলে আজকে ব্লগটাকে এন্ড করছি। জানি না আজকে কতটুকু ব্লগ হলো, কারণ আমাদের ম্যাক্সিমাম টাইমটাই হসপিটালে কেটে গেছে বিকজ অফ দ্য ওয়েটিং অ্যান্ড এভরিথিং। বাট কি করবো, ওয়েটিং তো করতেই হতো। হ্যাঁ, ওয়াকিং গেছি, তো ওয়াকিং গেলে তো ওরকম একটা ওয়েটিং লাগেই। তো যাই হোক, তো যতটুকু হলো সেটাকেই আমি পরে আপলোড করবো, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেস্ট পার্ট ইজ রাজীব ঠিক আছে, যেটা আমাদের আর কি খুবই চিন্তার ছিল, যদিও আর খেলতে পারবে না এখন বেশ কিছুদিন, যতদিন না কমপ্লিটলি কিওর হচ্ছে ও। তো যাই হোক, আমি অনেক কথা বলছি, অ্যাকচুয়ালি একটু খুশি তাই। যাই হোক, তো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই যে ফ্যামিলি বন্ডিংটা আছে সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই। গুড নাইট।